অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় এখনো মনে গেঁথে আছে ক্রিকেট কিংবদন্তি স্টিভ ওয়ার। টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দলকে 9 উইকেট হারিয়ে দেওয়া সেই জয়কে শুধু বাংলাদেশের বড় সাফল্য হিসেবে দেখছেন না অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক, বরং এটিকে টেস্ট ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ একটি বার্তা মনে করছেন তিনি। সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফে দেওয়া এক সাক্ষাৎকারে ডারউইনে বাংলাদেশের দাপুটে পারফরম্যান্সের প্রশংসা করে অজি কিংবদন্তি বলেন, এটা অসাধারণ ছিল, সম্ভবত এটা ছিল আমাদের জন্য সতর্কবার্তাও। বাংলাদেশে এত ভালো করতে দেখে দারুণ লেগেছিল। 2 ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ। প্রতিটি সেশনে আধিপত্য ধরে রেখে 9 উইকেটের বড় জয় তুলে নিয়েছিল টাইগাররা। সেই জয় দিয়ে সিরিজে এগিয়েও গিয়েছিল বাংলাদেশ। যদিও পরে ম্যাকাই টেস্টে ঘুরে দাঁড়িয়ে সিরিজ এক সমতায় শেষ করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া, তবুও ডারউইনের সেই ফল এখনও অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য বড় সতর্কবার্তা বলে মনে করছেন সাবেক এই অজি কিংবদন্তি। বাংলাদেশের সাফল্যের প্রসঙ্গ পেরিয়ে অবশ্য টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও উদ্বিগ্ন সাবেক এই অস্ট্রেলীয় অধিনায়ক। তার মতে টি-20 ক্রিকেটের বিপুল আর্থিক সুযোগের কারণেই প্রতিভাবান ক্রিকেটারদের কাছে দীর্ঘ সংস্করণ ক্রমে আকর্ষণ হারাচ্ছে। ফলে খেলোয়াড়দের দোষ দেওয়ার বদলে ক্রিকেটের কাঠামো নিয়ে ভাবা উচিত প্রশাসকদের। অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়কের মতে ক্রিকেটারদের সামনে এখন মূলত 2টি পথ খোলা: নিজেদের সামর্থ্যের কঠিনতম পরীক্ষা হিসেবে টেস্ট ক্রিকেট বেছে নেওয়া, অথবা তুলনামূলক কম সময়ে বেশি অর্থ উপার্জনের জন্য টি-20 দিকে ঝুঁকে পড়া। তিনি বলেন, আপনি যদি জানতে চান ক্রিকেটে আপনি কতটা ভালো, তাহলে টেস্ট ক্রিকেট খেলুন, আর যদি অনেক অর্থ আয় করতে চান তাহলে টি-20কেই বেছে নিন। তবে ক্রিকেটাররা নিজেদের ক্যারিয়ার নিয়ে যে সিদ্ধান্তই নিন সেটিকে অযৌক্তিক মনে করছেন না ওয়াহ। তার মতে একজন খেলোয়াড়ের আর্থিক নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ, কিন্তু একই সঙ্গে টেস্ট ক্রিকেট যাতে ধীরে ধীরে হারিয়ে না যায় সেটি নিশ্চিত করার দায়িত্ব ক্রিকেট প্রশাসকদেরই নিতে হবে। এজন্য আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারে টেস্ট ক্রিকেটের জন্য আলাদা সময় রাখার প্রস্তাব দিয়েছেন স্টিভ ওয়ার। তার ভাষায়, টেস্ট ক্রিকেটের জন্য আলাদা সময় রাখতেই হবে। কাজটি কিন্তু সহজ নয়, তবে দক্ষতার সঙ্গে এটি পরিচালনা করতে হবে। টেস্ট ক্রিকেটকে টিকিয়ে রাখার ক্ষেত্রে আরেকটি বড় সমস্যাও তুলে ধরেছেন সাবেক এই অজি অধিনায়ক, তা হচ্ছে পারিশ্রমিকের বৈষম্য। প্রায় 27 বছর আগে তিনি প্রস্তাব দিয়েছিলেন টেস্ট ক্রিকেটারদের জন্য সমান পারিশ্রমিকের ব্যবস্থা করা উচিত। এত বছর পরে এসেও সেই ধারণা পুরোপুরি বাস্তবায়িত না হওয়ায় হতাশ তিনি। স্টিভ ওয়ার মনে করেন, বাংলাদেশের মতো দেশের ক্রিকেটারদের টেস্ট খেলার জন্য আরও বেশি উৎসাহ দিতে হলে অর্থনৈতিক ব্যবধান কমাতে হবে। আপনি যদি চান ছেলেরা টেস্ট ম্যাচ খেলুক, তাহলে সবাইকে সমান পারিশ্রমিক দিন। তার মতে শ্রীলঙ্কা বা বাংলাদেশের টেস্ট খেলা একজন ক্রিকেটারের জন্য ভারত কিংবা অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের মতোই সম্মানজনক পারিশ্রমিক পান। বাংলাদেশের ডারউইন জয় তাই একদিকে যেমন টাইগারদের জন্য ঐতিহাসিক এক অর্জন, অন্যদিকে স্টিভ ওয়ার চোখে এটি টেস্ট ক্রিকেটের গুরুত্ব মনে করিয়ে দেয় একটি উপলক্ষ। বাংলাদেশের সাফল্যের প্রশংসা করার পাশাপাশি স্টিভ ওয়ার বার্তাটি স্পষ্ট: অর্থনৈতিক বাস্তবতা বদলালেও ক্রিকেটের সবচেয়ে কঠিন সংস্করণটিকে বাঁচিয়ে রাখতে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।